নমস্কার বন্ধুরা, নতুনত্ব স্বাদে আবারও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পনিরের তরকারি করে বাচ্চাকে রান্না করে খাওয়াবে। চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্লেটে পনির নিয়ে নিয়েছি, এটাকে আমি টুকরো করে কেটে নেব। এটা আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে প্লেটে ছিঁড়ে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, টমেটো, পটল আর বরবটি আর একটু আদা নিয়ে নিয়েছি। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, গরম করে নেব। এখানে তার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। এখানে আমি পনিরটাকে 1 থেকে 2 মিনিট পনিরটাকে ভেজে নেব। ব্যাস, এটা আমার হয়ে গেছে। এটাকে আমি এবার একটা প্লেটে তুলে নেব। এর মধ্যে আমি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেব। ওর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেব আর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমার কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এটাকে দিয়ে আমি আরও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। এভাবে আমি সবজিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি ফোটানো জলটা ব্যবহার করেছি। আমি এখানে জল দিয়েছি, তাই আমি এখানে আবারও সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে নেব। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব আর একটু এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দেবো। তোমরা এটা না চাইলেও দিতে পারো। আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্যে 5 মিনিট মতো এভাবে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবো এটা আমার কতটা সিদ্ধ হয়েছে। দেখো, এখানে আমার আলু সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। আমি এখানে ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিট এভাবে এটাকে সিদ্ধ হতে দেব। এখানে দেখো, আমার সবজি পনির সব ভালোভাবে এটা হয়ে গেছে। আমি এটাকে দিয়ে আরেকটু এভাবে ফোটাবো, যেহেতু ঝোলটা গাঢ় করার জন্যে। এখানে দেখতে পাচ্ছ আমার ঝোলটা গাঢ় হয়ে এসছে। এটা আমার হয়ে গেছে। দেখো এখানে আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এটা আমি একটা পাত্রের মধ্যে নামাবো। এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে।